হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে নেক্সট অ্যাক্টিভিটি কি করা যায়। সবার আগে যেটা মনে হলো কুকিং, যেটা আমি যখন ইচ্ছা করতে পারি এবং আমার যখন কিছুই ভালো লাগে না তখন মনে হয় যে একটা নতুন রান্না করি, যেটা খুব সহজে হয়ে যাবে। আর এটা এই মোটিভেশনে আজকের এই ভিডিওটা করা। অবভিয়াসলি ইটস ডিনার টাইম নাও। তো আমি সন্ধ্যা থেকে ভাবছিলাম যে বাইরে বৃষ্টি পড়ছিল, অ্যান্ড আমার কাছে এটাই ব্যাঙ্গালোরের ইভেন আর একটা সুন্দর মুহূর্ত। আই লাভ ইভিনিং রেইন ইন ব্যাঙ্গালোর। তো বৃষ্টিতে যথারীতি আমি কোথায় যাব, তাই ভাবলাম যে একটা রান্নাই করে ফেলি। তো প্রথমে যেটা মনে হলো, রিসোর্স আর লিমিটেড। তো আমার কাছে কিছু চিংড়ি আর মাছ ছিল, কিছু পনির ছিল। তো সেটা দিয়ে আমি বসে অনেকক্ষণ ভেবে এবং বানালাম আজকে পনির চিংড়ি মালাইকারি। তো এটা কিছুই না, আমি জাস্ট দই, সর্ষে আর গ্রেডেড কোকোনাট দিয়ে পেস্টটা বানিয়ে শুধু মিক্স করেছি পনির আর প্রনের সাথে। তো আমার মনে হলো পনির আর প্রনের সাথে এই মশলাটা দুটোই খুব ভালো যাবে। আর তার সাথে অ্যাজ ইউজুয়াল বাঙালির ভাত আর একটু বাটার। তো পনিরের সাথে বাটারের কম্বিনেশনটা খুবই ভালো। আর তার সাথে রয়েছে একটা ক্যান্ডেল লাইট স্মল, যেটা আমার কিছু ফ্রেন্ড সার্কেল বাইরে যখন থাকতাম আমি চলে আসি অ্যাজ এ গিফট, ফেয়ারওয়েল গিফট দিয়েছিল। তো আজকে সন্ধ্যাবেলা আমি বসে বসে এমন কিছু বন্ধুদের কথা আমার মনে পড়ছিল, বা কিছু দিদি বা আমার খুবই ওয়েল উইশার এবং কাছের মানুষদের কথা মনে পড়ছিল, যারা আমাকে খুব সুন্দর রান্না করে দারুণ দারুণ রান্না প্রেজেন্ট করতো। আর আমি আফটার ল্যাব ওয়ার্ক যতই টায়ার্ড হই না কেন, উইকেন্ডগুলোতে আমি তাদের করা এত সুস্বাদু খাবার আমি খুবই এনজয় করেছি। তো আমার মনে হয়েছে যে সাম পিপল আর বেসিক্যালি ফিডিং মি, মাই ফ্রেন্ডস আর ফিডিং মি অ্যান্ড গিফটিং মি আ ভেরি নাইস ডিলিশিয়াস ফুড। তো আজকে আমি তাদের থেকে অনেক দূরে, কিন্তু এটা জাস্ট ডিস্টেন্সটা শুধুমাত্র কান্ট্রি চেঞ্জে হয়েছে, মনের দিক থেকে হয়নি। তো আমার মনে হলো যে আজকের এই ছোট ডিনারের ভিডিওটা আমি তাদেরকে গিফট করি, যারা সব কোনো না কোনো সময় আমাকে শিখিয়েছে বা মনে করিয়েছে যে কুকিং ইজ এ গুড স্কিল। এবং সেটাতে যতই কঠিন সময় আসুক না কেন, একটা সুন্দর ভালো খাবার সবসময় আমাদের মনকে খুশি করে দেয়। আর এই রান্নাটা অবশ্যই তাদেরও জন্য, যারা আমার করার খুব সাধারণ রান্নাটাকেও এত কমপ্লিমেন্ট দিত। আমার মনে হতো যে আই এম আ কুক ফর আ ডিলিশিয়াস ফুড। তো আমি এই ছোট্ট ভিডিওটা এই সো কল্ড ক্যান্ডেল লাইট ডিনার টাইপের কনসেপ্টে করেছি, এবং এই ভিডিওটা আমার সব বন্ধুদের জন্য। এটা গিফট ফর অল অফ দেম, যাদেরকে আমি এখন গিয়ে রান্না করে খাওয়াতে পারছি না, কিন্তু যারা আমার ছোট ছোট রান্না বা খুব ভালো রান্নাকেও এত প্রশংসা করেছে বা এত আনন্দ করে সেটা উপভোগ করেছে। তো সেটাই আমার মোটিভেশন, যে আমি ভাবি যে একটা নতুন রান্না করা যাক, এবং যেটা খুবই সহজে করা যাবে। তো এবং আমার 2026-এর রেজলিউশন ছিল হেলদি ফুড। তো আজকের এই রান্নাটা কিন্তু আমার সেই রেজলিউশন অনুযায়ী, ইট হ্যাজ প্রপার কন্ট্রোলড লিমিটেড ওয়েট অফ ফ্যাট অ্যান্ড প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট অ্যাজ ওয়েল। তবে হ্যাঁ, এই খাবারটা ডিনারে খাওয়ার জন্য আমি লাঞ্চে যথেষ্ট হার্ডকোর ডায়েট করেছি।
তো তারপরে আমি এই রান্নাটা বা এই আইটেমটা আজকে তৈরি করেছি। তো আইটেমটার নাম হলো পনির অ্যান্ড প্রন মালাইকারি। এটা হয়তো একটু জগা খিচুড়ি রান্না হতে পারে। তো আমার কোনো প্ল্যান ছিল না, আমি ফ্রিজে দেখলাম যে পনির আর প্রন পড়ে আছে খুবই অল্প, এবং সেটা দিয়েই খুব সহজে আজকে বানিয়ে ফেললাম আজকের এই সিম্পল আমার খাবারটা। তো আমি অনেককেই দেখছিলাম যে খুব সুন্দর ভিডিও পোস্ট করে ফেসবুকে। আমি তাদের রান্নাটা খুব সুন্দর, মানে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখি এবং আমি শিখি, এবং আমার মনে হয় যে কেউ একটা খুব ভালো খাবার পোস্ট করলে আমারও সেদিন মনে হয় যে আমিও একটা ভালো খাবার রেঁধে ফেলি। তো এটা আমার কাছে একটা মোটিভেশন। আর আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কেরিয়ার ব্রেকে আছি। তো আর আমি প্রমিস করেছি নিজেকে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েটিভ হবে এবং আমি আমার এই জীবনটা আবার নতুন করে ক্রিয়েট করব। তো তার সেই উদ্দেশ্যে আমার আরেকটা মানে সব থেকে ফেভারিট অ্যাক্টিভিটি উইচ ইজ কুকিং। তো আমার হঠাৎ সন্ধেবেলা বসে বসে বৃষ্টির দিনে মনে পড়ে গেল। তো আজকের এই ভিডিওটা, আমি জানি এটা খুব একটা পারফেক্ট ভিডিও নয় আর এটা খুবই রাত, তবে আমি জাস্ট এই সিম্পল ডিনারটা বা সহজে রান্না করা যায় এই ডিনারটা আমি তাদেরকে গিফট করছি যারা আমার সিচুয়েশনে কখনো ভাবো যে অফিস থেকে ফিরে কি রান্না করব যেটা খুব সহজে হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ওন্ট গিভ আস টু মাচ স্ট্রেস অলসো, এবং আমাদের কখনো মনে হবে না যে আবার ক্লান্ত, যেটা আমাদের কখনো ক্লান্ত করবে না। তো এই ভিডিওটা আমি আমার সব বন্ধুদের জন্য করেছি যারা রান্না করতে ভালোবাসো এবং আফটার অফিস বাড়ি ফিরে যতই টায়ার্ড হও না কেন রান্না করতে চাও, বা যারা অফিসে যাও না তারাও মানে কোনোদিন ছুটির দিনে বা ভাবো যে কিভাবে একটা সহজে রান্না করলে একটা খুব ভালো ডিনার বা একটা ভালো লাঞ্চ আইটেম সার্ভ করা যাবে। আর যারা আমাকে অনেক 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 সুন্দর রান্না করে খাইয়েছো এত বছর, আমি তাদেরকে চেষ্টা করেছি আমারও খুব খুব সিম্পল রান্না উপহার দেওয়ার, কিন্তু আমি এখন তাদের কাছে গিয়ে সেটা আর করতে পারছি না। তাই আমার এই ভিডিওটা আমার সব বন্ধুদের জন্য, যারা বিদেশে আছো, যারা ইন্ডিয়ান খাবার মিস করছো, আর যারা দেশে আছো আর আমার রান্না করা খাবার কখনো কখনো খেয়েছো বা কখনো অ্যাপ্রিসিয়েট করেছো, তো এটা আমি তাদেরকে গিফট করলাম। আজকে এই পর্যন্তই থাক। আর এর পরের অ্যাক্টিভিটি আমি কি করব এখনো ঠিক করিনি। দেয়ার আর লং টু ডু লিস্ট। তো কোনো দিন আবার কোনো আইডিয়া চলে এলো, তো সেই অনুযায়ী আবার হঠাৎ তোমাদের সামনে আমি উপস্থিত হয়ে যাব। তো গুড নাইট ফ্রেন্ডস, and I am gifting all of you a nice candlelight dinner as well. তো যদিও আমার এখানে পাওয়ারের সমস্যা নেই, শুধু এই গিফটটা খুবই রেলেভেন্ট একটা ডিনারের জন্য। তো এটা আমার খুব সিম্পল উপস্থাপনা তোমাদের সবার জন্য, আর যারা পনির খেতে ভালোবাসো তাদের জন্য তো কোনো কথাই নেই। সো গুড নাইট এভরিওয়ান, অ্যান্ড হ্যাভ আ ভেরি গুড ডিনার তোমাদের সবাইকে, অ্যান্ড সি ইউ সুন, বাই।